শিবির চাইলে তাদের নিজস্ব প্রার্থী দিয়ে প্যানেল দিতে পারত, কিন্তু তারা চেয়েছে যেহেতু ডাকসু তাদের কোনো নিজেদের মতাদর্শ প্রচারের কোনো প্ল্যাটফর্ম না, ডাকসু হচ্ছে শিক্ষার্থীদের জন্য কাজ করার একটা প্ল্যাটফর্ম। তো সেক্ষেত্রে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের টার্গেট ছিল যে ক্ষেত্রে এক্সপার্ট তাকে সেখানে নিয়ে আসা। আমার যেহেতু আইন বিভাগ এবং সেই ক্যাম্পাসে ফার্স্ট ইয়ার থেকে আইন ও মানবাধিকার রিলেটেড বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করার সুযোগ হয়েছে এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ল অ্যান্ড রাইটস সোসাইটির সদস্য সচিব হিসেবে রয়েছি। এই প্ল্যাটফর্মের মূল উদ্যোগী ছিল আইনি সহায়তা প্রদান করা শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীদের তাদের ল অ্যান্ড রাইটস সম্পর্কে সচেতন হিসেবে গড়ে তোলা। আর পরবর্তীতেও যেহেতু আমার ইন্টারেস্ট রয়েছে আইন ও মানবাধিকার নিয়ে কাজ করা এবং পরবর্তীতে আমার ইচ্ছাও আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, সেক্ষেত্রে আমি মনে করি পরবর্তীতে আমার ফিল্ডও যেহেতু আইন ও মানবাধিকার, সেক্ষেত্রে আমি শিক্ষার্থীদের এই ক্ষেত্রে ভালো সেবা করতে পারবো বা তাদের জন্য কাজ করতে পারবো বলে আশাবাদী। কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাচ্ছি, যেহেতু আমরা ক্যাম্পাসের ফার্স্ট ইয়ার থেকে বিগত বছরগুলোতেও আইন ও মানবাধিকার নিয়ে কাজ করেছি। সেক্ষেত্রে শিক্ষার্থীরাও ভালো করে জানে যেহেতু আমরা আইন ও মানবাধিকার রিলেটেড কাজ করতেছি, অনেক অর্গানাইজেশনের সাথে আসি এবং অনেক উদ্যোগ গ্রহণ করছি। সেক্ষেত্রে শিক্ষার্থীরা ভালোই সাড়া দিচ্ছেন যে তারা বলতেছেন এই সম্পাদক পদের জন্যই আমি পারফেক্ট, বা তারা ইতিবাচক সাড়া ফেলছে। আপনার তো প্রতিদ্বন্দ্বী অনেকে রয়েছে, সাখাওয়াত জাকারিয়াকে মানুষ কেন ভোট দেবে? সাখাওয়াত জাকারিয়াকে কেন ভোট দিবে? বিগত বছরগুলোতে আইন ও মানবাধিকার ফিল্ডে অনেক কাজ করেছে, বর্তমানেও করে চলছে, শিক্ষার্থীদের যে কোনো ন্যায়ের অধিকারের পক্ষে সবসময় সরব ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আশা করি শিক্ষার্থীরা এই দিকটা দেখে আমাকে ভোট দিবে। আর কোনো কারণ আছে ভোট দেওয়ার? বাড়তি কোনো কারণ আছে কিনা? বাড়তি কারণ অবশ্যই আছে, যেহেতু এই আইন ও মানবাধিকার রিলেটেড কাজ করার ক্ষেত্রে একজন ব্যক্তিকে সাহসী হওয়া প্রয়োজন এবং ক্যাম্পাসের শিক্ষার্থীরা অবশ্যই দেখেছে ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের সেই গণরম গ্রীষ্মের বিরুদ্ধে সাহসী অবস্থান ছিল এবং আমরা কখনো টাকার কাছে বিক্রি হয়নি, কারো হুমকি ধামকির কাছে বিক্রি হয়নি। আর যেহেতু আমি মনে করি এটা শিক্ষার্থীরা এই বিষয়টা আলাদাভাবে বিবেচনায় নেবেন যে তাদের পক্ষে কাজ করার জন্য, সবসময় সত্যের পক্ষে কাজ করার জন্য যে স্পিরিট এবং সাহস, সেটা সাখাওয়াত জাকারিয়ার মধ্যে আছে। আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় খনিতে প্রথম হয়েছিলেন, তো একটা আমরা বিষয় যতটুকু জানি, আমি যতটুকু জানি যে আপনি একটা কোচিংয়ের হয়তো বা অ্যাডভার্টাইজ বলা হয়েছিল, এখানে আপনি মার খেতে হয়েছে, এই বিষয়টা আমরা জানি। আসলে কি হয়েছিল যদি বলতেন? আসলে আপনারা জানেন যে আমাদের ভর্তি পরীক্ষায় যারা ফার্স্ট হয় তাদের নিয়ে বিভিন্ন কোচিং টানা হেঁচড়া করে, কোচিং বাণিজ্য যেটাকে বলে, যে সব কোচিংয়েরই একটা টার্গেট থাকে যে কোনোভাবে সে শিক্ষার্থীর মুখ থেকে এটা বলানো যে সে আমাদেরও কোচিংয়ের স্টুডেন্ট ছিল। তো স্বভাবতই আমি ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং থেকে যখন ফার্স্ট হলাম, অন্য কোচিংগুলো বিভিন্ন প্রলোভন দিচ্ছিল, তো প্রলোভনে যখন কাজ হচ্ছিল না তখন নির্দিষ্ট একটি কোচিং সেখানে তারা ভয়ভীতি দেখিয়ে এবং আঘাত করার মাধ্যমে চেয়েছিল যে আমার থেকে জোর করে স্টেটমেন্ট নেওয়া যে আমি তাদেরও শিক্ষার্থী ছিলাম। তো সেদিনই মূলত আমি ক্যাম্পাসে আসার আগে সাহসিকতার পরিচয় দেওয়ার সুযোগ পেয়েছি বা আমার কাছে নীতি নৈতিকতার দিক থেকে মনে হয়েছে যে আজকে যদি আমি মারও খাই তাহলেও হচ্ছে সত্য যেটা, ন্যায় যেটা, যারা আমার জন্য কাজ করেছে, যাদের রাইটস আছে আমাকে ক্লেম করা, শুধু তারাই আমাকে ক্লেম করতে পারবে। অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নত করে? অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নত করে। একটা বিষয় সর্বশেষ বলবেন, এই যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, আমরা যতটুকু জানি যে এটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ম্যাক্সিমাম প্রার্থী এখানে রয়েছে, এই প্যানেলে কেন যুক্ত হবেন? আসলে ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোটে অনেকে বলে যে ছাত্র শিবিরের জোট, আমি আসলে ছাত্র শিবিরের জোট বলবো না। ছাত্র শিবির সমর্থিত বা ছাত্র শিবিরের সংখ্যাধিক্য থাকতে পারে, কিন্তু এখানে জেনারেশনরাও যুক্ত হয়েছেন, সৌমিত্র চাকমা, ফাতেমা তাসনিম ঝুমা। আসলে এই প্যানেলের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে শিবির চাইলে তাদের নিজস্ব প্রার্থী দিয়ে প্যানেল দিতে পারত, কিন্তু তারা চেয়েছে যেহেতু ডাকসু তাদের কোনো নিজেদের মতাদর্শ প্রচারের কোনো প্ল্যাটফর্ম না, ডাকসু হচ্ছে শিক্ষার্থীদের জন্য কাজ করার একটা প্ল্যাটফর্ম। তো সেক্ষেত্রে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের টার্গেট ছিল যে ক্ষেত্রে এক্সপার্ট তাকে সেখানে নিয়ে আসা, যে গণতন্ত্র মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করতেছে তাকে সেখানেই বসানো, যে আইন নিয়ে কাজ করতেছে তাকে সেখানে বসানো। আমরা দেখেছি সৌমিত্র চাকমা, তার যে কমিউনিটি, আমাদের মাইনরিটি কমিউনিটি আছে, এথনিক মাইনরিটি আছে, তাদের জন্য কাজ করার জন্য আমাদের রিপ্রেজেন্টেশন দরকার ছিল, সেখান থেকে সৌমিত্র চাকমাকে নিয়ে আসা হয়েছে এবং সে ফার্স্ট ইয়ার থেকে ক্যাম্পাসের বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, সবসময় সরব ছিল। তো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রতি বা আমার এখানে আসার একটা উদ্দেশ্য ছিল যে তারা যেহেতু রেসপেক্ট করতেছে এবং স্পেসিফিক যে যেখানে পারফেক্ট তাকে সেখানে দিচ্ছে, সেখানে তাদের দলীয় মতাদর্শে কোনো লোককে চাপিয়ে দিচ্ছে না, সেই ভালো লাগে থেকে মূলত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে আমার আসা। সর্বশেষ দুইটা কথাই বলবেন।
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জয়ের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী এবং আপনার জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যাপারে আমি সম্পূর্ণ আশাবাদী এবং আমি আশা করি যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পূর্ণাঙ্গ প্যানেলই বিজয় হবে ইনশাল্লাহ। আর পূর্ণাঙ্গ প্যানেল যদি বিজয়ী হয় তাহলে আমাকে নিয়ে বিজয়ী হতে হবে এবং আমি সম্পূর্ণ আশাবাদী যে আমরাই জিতবো ইনশাল্লাহ।